বাংলাদেশি এবং তার সাথে বাংলাদেশ দেখে তো বাংলাদেশি ইউনিসের কথাই মনে পড়ছে, সবার প্রথমে ওটাই মনে পড়ছে। এটাই এখানকার মানে স্পেশাল আকর্ষণ, সেজন্যই এদিকে আসে। এবছর করতে রাজি হয়নি, আমার সঙ্গে নামটা জন্ম ঠাকুর তো অত্যন্ত ভালো, এবং আমরা তো জানি যে বরাবরই চন্দন পাল রসন পালের ঠাকুর মানে যথেষ্টই ভালো। আর মানে এখানকার মানে এই এরিয়ায় তো ঠাকুর বরাবরই খুব ভালো করে, তার সাথে প্যান্ডেলটাও দেখতে পাচ্ছি মানে খুবই সুন্দর। এবং ঠাকুরের বিশেষ করে যে শাড়ির কাজটা, যে চুমকি দিয়ে যে কাজটা এত অসাধারণ, এবং মুখগুলো বা অসুর বা সিংহের যে ব্যাপারটা যে একটু জীবন্তময়ী করে তোলা, এই ব্যাপারটা খুবই আধুনিক এবং মানে এটাই একটা ইউনিক ব্যাপার এই ঠাকুরগুলোর মধ্যে। হ্যাঁ, এখন যেটা আর কি জিও পলিটিক্যাল ব্যাপারগুলো চলছে আর কি, তো সেই দিক দিয়ে আর কি মানে যেটা আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে ভারতের সাথে যেটা আর কি এখন বিভিন্ন দেশের মধ্যে যে ডিপ্লোম্যাটিক সম্পর্কগুলো আছে, তো সেটা কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আছে, তারই একটা নিদর্শন এটার মাধ্যমে আর কি দেখানো হচ্ছে। নরেনকাবা স্মৃতি মন্দির আমাদের এবছর 83তম বর্ষ। প্রতি বৎসরই আমরা চেষ্টা করি বহরমপুর শহরের বুকে নতুন কিছু উপস্থাপনা করতে। এবছর আমাদের যে মূল উপস্থাপনা বা মূল যে সৃজন ভাবনা, তা দেবীমূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। ভারতবর্ষের ওপর তার প্রতিবেশী দেশগুলোর হিংসাত্মক আচরণ, বিদ্বেষমূলক আচরণ এবং ক্রমাগত উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশের মধ্যে আর্থসামাজিক এবং আর্থ রাজনৈতিক পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা এবং জাতির মধ্যে সংঘর্ষ লাগাবার ক্রমাগত প্রচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের এই দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যে নারী শক্তিই পারে যেমন অসুর দমন করতে, তেমনি নারী শক্তিই পারে দুষ্টের দমন, শিষ্টের পালন করতে। আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু মাস আগে পেহেলগামে যে ২৬ জন নিরীহ ভারতীয়কে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল, তার জবাবে ভারত সরকার যথেষ্ট আক্রমণাত্মকভাবে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এবং আমরা পাকিস্তানের আক্রমণ রোধ করতেও পেরেছি। এবং এই অপারেশন সিঁদুর তার মূল পুরোভাগে ছিলেন দুই নারী, অর্থাৎ নারী শক্তির জাগ্রত উন্মেষ চেতনা, এরই পরিস্ফুটন ঘটেছে আমাদের দেবী মূর্তির মাধ্যমে। অনেক দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসছেন বা যারা বাইরে থেকে আসছেন, তারা অনেকেই বলছেন আমাদের যে অসুর আছে সেই অসুরের মুখের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে মুখ্য উপদেষ্টা আছেন তার মুখের মিল আছে, বা মায়ের হাতে যে মুন্ডখানি ধরা আছে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখের সাদৃশ্য আছে। তবে আমরা এটা নিয়ে হ্যাঁও বলছি না, নাও বলছি না। আমাদের বক্তব্য দর্শনার্থী তাদের জন্যই উপস্থাপনা, মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্যই উপস্থাপনা। এই উপস্থাপনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, মানুষ বুঝুক যে আমরা কি বোঝাতে চাইছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে বহরমপুর নরেন গোস্বামী মন্দির রয়েছে, সেই মন্দিরের পুজো। এবং সেখানে আপনারা দেখলেন দর্শনার্থীরা বলছে যে এটা মোহাম্মদ ইউনূস, মানে বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন সেই ইউনূস এখানে বোধিত হচ্ছেন
মানে মা দুর্গা এখানে বধ করছেন ইউনুসকে, এবং যে মা দুর্গা হাতে যার মুন্ডু রয়েছে, যে ব্যক্তির মুন্ডু রয়েছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে পাকিস্তানের শাহবাজ শরীফ নাকি শাহবাজ শরীফ, যিনি এখন প্রধানমন্ত্রী। তো তাদেরকে এখানে কিন্তু এটা করা হয়েছে, আপনারা দেখতে পেলেন। এবং তারা কিন্তু বলছে না যে ভাই এটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারা কিন্তু বলছে না, এটা দর্শনার্থীরা বলছে। এবং তিনি বারবার এখানে পরিষ্কার বললেন যে দেখুন এই তৎকালীন সময়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ভারতের যে সমস্ত পাশের দেশগুলো যে শত্রু মনোভাব নিয়েছে এবং ভারতবর্ষকে একটা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, সামাজিক একটা বিঘ্নতা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে এই ঠিক করতে পারে একমাত্র নারী শক্তি। সেই জন্যই কিন্তু আমরা এই জিনিসটাকে নারী শক্তি এখানে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি, বা আমাদের মনের যে আবেগ সেটাকে আমরা এখানে প্রকাশ করছি। এবং তিনি বললেন যে আপনারা দেখেছেন পেহেলগামের ঘটনা, যেখানে 26 জনকে মারা হয়েছিল পাকিস্তান মদিত জঙ্গি, এবং সেই জঙ্গির পর যে অপারেশন সিন্দুর করা হয়েছিল সেখানে যে দুজন নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু নারী ছিলেন। অর্থাৎ নারীরাই যে পারে দুষ্টের দমন এবং সৃষ্টির পুনঃস্থাপন করতে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এটা আমি একদম স্যালুট জানাবো, কারণ যেভাবে দেশের শত্রুদের এখানে তুলে ধরা হয়েছে আমার খুব ভালো লাগছে। কিন্তু এখানে পুজো কমিটির তরফ থেকে কেউ বলেনি যে এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী, কেউ কিন্তু বলেনি। কিন্তু দর্শনার্থীরা বলছে, এবং বাংলাদেশের একটা রব তৈরি হয়েছে এবং বাংলাদেশের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে বাংলাদেশে, যে কেন এই জিনিসটা করা হয়েছে, কেন এই জিনিসটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেবার পার্টি না কি পার্টি, তারা বলেছে এটা কেন করা হবে, এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, এর জন্য প্রতিবাদ জানাচ্ছি, এরকম করা উচিত হয়নি। এটা যদি বন্ধ, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাংলাদেশে যে দূতাবাস আছে ভারতবর্ষের, সেই দূতাবাসে তারা আক্রমণ করবে, এন করবে তেন করবে, তারা এইসব বলছেন। কিন্তু ভাই কী ব্যবস্থা নেওয়া হবে তারা থেকে বলেই নেই, যে এটা তাদের লিখে দেয়নি যে এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকে লিখে দিয়েছে, তা তো লিখে দেয়নি। দর্শকেরা বলছে, যারা দেখতে যাচ্ছে তার দর্শকেরা বলছে, এবং এটাই ঠিক হয়েছে। কারণ এরা হচ্ছে সমাজের বিরোধী, সমাজ বিরোধী, এবং কি বলবো ভারতবর্ষের শত্রু। ভারতবর্ষে কীভাবে মানে ওই যে কোনো অঞ্চলে ভারতবর্ষের লোকেদের কীভাবে অনিষ্টি করা যায় সেই সমস্ত কাজে এনারা লিপ্ত থাকেন, এবং এনাদেরকে সেইভাবেই দেখানো হয়েছে। যারা ওষুধধর্মী তাদেরকে তো দেখানোই হবে। এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং হিন্দুদের দুর্গা মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, তো তারা অসুর নয়তো কি, তারা তো অসুরই, তো সেই হিসেবেই দেখানো হয়েছে। আর পাকিস্তানের কথা কী বলবো, পাকিস্তান তো এমনিই অসুর, তো সেই হিসেবে দেখানো হয়েছে। যদি তাদের যদি মনে হয় যে এটা তাদের প্রধানমন্ত্রী, তারা যদি মনে করে যে এটা তাদের প্রধানমন্ত্রী, তা বেশই তো, অসুরদের তো অসুর রূপে দেখানো হবে। এবং সেটা নারী শক্তিরাই যে এই জিনিসটা করতে পারে, জব্দ করতে পারে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এটা শিক্ষণীয় একটা বিষয়, কারণ যারা ভারতের শত্রু, যারা ভারতকে সবসময় মানে উত্তপ্ত করতে চাইছে, তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। এটা শিওর বেস্ট হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে এই বহরমপুর নরেন গোস্বামী মন্দিরের মূল আকর্ষণ। যারা এখনও যাননি তারা দেখে আসুন। লোকে বলছে, দর্শনার্থীরা বলছে এখানে যিনি অসুর রয়েছেন সেই অসুর অন্য কেউ নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস মিয়া, এবং তাকে বধ করছেন মা দুর্গা। এবং কেন বধ করছে তাও কিন্তু এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং মা দুর্গার হাতে যে করমুন্ডি রয়েছে বা যে মুন্ডু রয়েছে সেটা কিন্তু আর অন্য কেউ নয়, পাকিস্তানের শাহবাজ শরীফ। এবং এইগুলো নিয়ে কিন্তু একদম পুরো উত্তাল হয়ে রয়েছে এবং বেশ করেছে। আমি তো বলবো স্যালুট, এরকমই পুজো মণ্ডপ করা উচিত। এর পরের দিন দেখাবো আরেক জায়গা, যেখানে এর পরের যে ভিডিও নবদিনে নিয়ে আসবো, যেখানে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন মা দুর্গার শাড়িতে বর্ণিত আছে অপারেশন সিন্দুর, পেহেলগামের ঘটনা, এবং আসিফ মুনি যিনি পাকিস্তানের সেনাপ্রধান, তার কাটা মুন্ডু পড়ে রয়েছে মা দুর্গার পায়ের নিচে। এর পরের দিনে আমি দেখাবো এই ভিডিও, এবং কোথাকার ভিডিও সেটাও বলবো, কোথাকার পুজো মণ্ডপ সেটাও বলবো। এবং এগুলো হচ্ছে শিক্ষণীয় ভিডিও, কারণ এরা হচ্ছে সমাজ বিরোধী লোক, দেশ বিরোধী নয়, সমাজ বিরোধী। এবং যারা সমাজ বিরোধী, যারা এই সমস্ত কুকাজ করে থাকে, তাদেরকে তো অসুর রূপে বর্ণিত করাই হবে। সেটাই করা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।